নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আগের দিন এত মাইক চলছিল, গান ছিল, পরের দিনও দধিভঙ্গ ছিল, সেগুলো প্রচুর গান ছিল, ওই জন্য ভয়েস বসাতে হয়েছিল। আর আজ তো আর গান নেই, কিন্তু আজকে বিকালে কিন্তু আমরা বাড়ি চলে যাব। এখন আছি মাদের বাড়িতে। তো এখন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিন্তু চা মুড়ি খাওয়া হয়ে গেছে। আর দেখছি তাও চারিদিকে পুরো কুয়াশা অন্ধকারের মতো হয়ে আছে। তো রিমি আর আমি আজকে এই ভিডিওটা শুরু করলাম। তো পুরো একটু একটু করে পুরো ভিডিওটা দেব, আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, লাইক করে আমাদের বন্ধু হবেন, যাতে পরের ভিডিওগুলো করতে একটু আগ্রহ হই। ওখানে কী করা যায়, আজকে সারাদিন কী করি আপনারা দেখতে থাকুন। হাঁস দেখো, মাম এই দেখো, মাম পালাচ্ছে। এখানে মূলো গাছ হয়েছিল, আর মূলো গাছে মূলো সব পেকে গেছে, আর সেই জন্য কিন্তু এরকমই ফুল হয়ে গেছে। এদিকে রিমির বাবা আবার চলে এসেছে কিন্তু পুকুরে মাছ ধরার জন্য জাল নিয়ে। বাহ, দারুণ! কি মনে হচ্ছে, জাল তো টানছো? দাদাও তো ফেলবে, দাদা আসছে। রিমির বাবা এখান থেকে চুল কেটে এসছে, বলছে ইচ্ছা করে ছোট ছোট করে দিয়েছি। চুল কেটে এসে মাত্র পুকুরে লেবে গেছে মাছ ধরার জন্য। তেলাপিয়া আরো এক ছানা ফেলার জন্য ওদিকে চলে গেছে। হাঁস ডাকছে শুধু ওদিকে, ধরে নিয়ে আসছে। ফলি মাছ ধরেছি। ফলি মাছ দেখি দেখি, বাহ, বাবা চকচক করছে তো, কত বড় কিন্তু মাছটা, বলো। দাদা আর রিমির বাবা দুজনে কিন্তু জাল, দাদা জাল ফেলছে, আর রিমির বাবা কিন্তু এদিকে মাছ ধরার জন্য নেমে গেছে। রিমির বাবা গল্প করছে রিমি আমার একটা বৌদির সাথে, এই যে বৌদির বাড়ি ওই পারটায়, আর ওখানে বৌদির সাথে গল্প করছিল। না খেয়ে বাড়ি যাবে? হ্যাঁ তুমি আসো। মাছ পড়েছে? বাহ, হ্যাঁ বালতি নিয়ে আসি। বড় বড় মাছ হয়ে গেছে দুটো। মাছের খাবার পুকুর দাও না, মাছের খাবার তাহলে আবার মাছের খাবার দেয় না? যেসব মাছ ফিশারি চাষ হয় এখানে, গুঁড়ো টুড়ো দিলেই হয়ে যায়। হ্যাঁ পুরো গোল হয়ে পড়েছে। মা ওদিকে কিন্তু থালা বাসন মাজছে, উপার থেকে লেবে যাচ্ছে মাছ ধরার জন্য। ঠান্ডার সময় তো মাছ হয়েছে দুটো বড় বড়, আবার ওদিক থেকে নেমে যাচ্ছে দাদা আর রিমির বাবা দুজনে। আস্তে আস্তে যাচ্ছে, এখন ঘিরবে ওই যে নারকেল গাছটা আছে না, ওই নারকেল গাছের এই গোড়ার কাছে ঘেরা হবে, কারণ ওখানেই মাছ জমে বেশি থাকে। এই গাছের ফাঁকা ফাঁকা জায়গাটায় বেশি মাছ থাকে।
মাছ টাছ ধরা হয়ে গেলে কিন্তু ওদিকে রান্নার জোগাড় করছে বড় বৌদি আর ছোট ভাইয়ের বউ। মাও খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে টিফিন তো হয়ে গেছে, এবার রান্না চলবে। এই পুকুরটা চারিদিকে গাছ বলে এরম পুকুরে এত পাতা পড়ে, এই বাঁশ পাতা, খিরিচ পাতা, নিম পাতা, বাওলা পাতা প্রচুর। আর এই বিড়ালটা আমি আছি আমার পাশে পাশেই শুধু ঘুরে বেড়াচ্ছে। দেখো আমি এই বসে আছি আর আমার কাছে এখানেই কিন্তু এসে ঘুরে বেড়াচ্ছে, কত সুন্দর ম্যাও ম্যাও করছে, আবার বসেই গেছে আমার কাছে, আও ম্যাও ম্যাও করছে। কি রে, সন্ধ্যাবেলা রাস্তার দিকে গেছি, এ আমার সাথে গিয়ে সন্ধ্যাবেলা বসেছিল, আবার এই চলে এসছে, এসেই যাচ্ছে এখন। বাবা অনেক মাঝখানে চলে গেছে তো। হ্যাঁ তুমি মাছ দাবড়ানো হচ্ছে। হ্যাঁ কত কত বড় একটা লাঠি নিয়ে মাছ বের করছে। মানে জামাই যখনই আসবে কিন্তু এরকমই করে, পুকুরে মাছ দাদা নেয় ভাই, আর রিমির বাবা তো সাথেই থাকে, যখনই আসে কিন্তু বাবাদের এই পুকুরে প্রচুর মাছ ধরা হয়। এদিকে ঘা দিচ্ছে আর ওদিকে মাছ ধরার জন্য জাল ফেলছে। এদিকে কিন্তু বড় বড় দুটো মাছ, একটা ফলি মাছ আর একটা বড় কি মাছ একটা হয়েছে। মাংস তো ওদিকে বড় বৌদি ধুয়ে টুয়ে রেখে দিয়েছে, মা মাছ কেটে ধুয়ে রেখেছে, বললো আমার রান্না করার জন্য, আমি রান্না করতে চলে এসেছি। আমি মাংসটা কিন্তু মেখে রেখে দেবো, সেই জন্য মাখার জন্য কি কি লাগবে সেগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো, আদা পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দেব, টমেটো আর পেঁয়াজ কিন্তু একটু পেস্ট করে রেখেছি সেটা হালকা অল্প একটু দিয়ে দেব, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো তেল। ভালো করে কিন্তু মেখে নেবে এবারে। হয়ে গেছে, আমি কিন্তু ঢাকা দিয়ে এখন রেখে দেবো। এটা এই যে মাখা হয়ে গেছে, এটা কিন্তু এখন চাপা দিয়ে রেখে দেবো। পাঁপড় দিয়ে দেব, দারুণ ফুলেছে। রিমির বাবা আর আমি দুজনে কিন্তু পাঁপড় ভাজছে, দেখো রিমির বাবা উঠে দাঁড়িয়েছে পাঁপড় ভাজতে, দারুণ পাঁপড় ভাজছে, পুরো একদম দোকানের মতো। রিমির বাবা কিন্তু প্রচুর পাঁপড় ভেজে ফেলেছে, দেখো এক থালা পাঁপড় ভাজা হয়ে গেছে, পুরো গোটা গোটা, দেখো কত সুন্দর চাঁদের মতো পাঁপড় ভাজা হয়েছে। মাম খাবে না? পরে খাবে। আচ্ছা এটা রেখে দেব। এবার কিন্তু মাংসের জন্য আলুটা ভেজে নেব। মাংসের জন্য আলু দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। রিমির বাবা এদিকে কিন্তু আলু ভাজা তুলে নিচ্ছে। হ্যাঁ নিয়েছে, কি করবে? মাংস দেবে? হ্যাঁ দিয়ে দিল পেঁয়াজ, আলু তো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু মাংস চাপিয়ে দিয়েছে। হ্যাঁ রসুন দিয়ে দিল,
রিমির বাবা এখানে এলে কিন্তু আগে রিমির বাবার হাতে রান্না খেতে চায় সবাই। আদা সুন্দর মশলা দিয়ে কষে নিয়েছে, তেল বেরিয়ে গেছে। এবার কিন্তু মাংসটা ঢেলে দেবে। মাখানো ছিল কিন্তু মাংসটা। হ্যাঁ দারুণ কালার চলে এসছে কিন্তু মাংসটা দারুণ ফুটছে কিন্তু। এবারে কিন্তু আলু দিয়ে দেবে। অনেকক্ষণ কষা হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু সেন্ট বার হচ্ছে জানো। দারুণ ফুটছে কিন্তু। মাছের মশলা তৈরি করে জল দিয়ে দিয়েছে আর মাছের ঝাল বানানোর জন্য এবার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছিলো, সেই মাছ দিয়ে দেবে। মাংস তো ওদিকে হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছে। সব মাছগুলো ভেজে নিয়েছিল, নিয়ে এখন কিন্তু দিয়ে দিয়েছে। এবার ঢাকা দিয়ে দেবে। দিয়ে দাও। মাংস হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। এদিকে মাছের ঝাল হয়ে গেছে, সেটাও নামানো হয়ে গেছে। ফুট চাটনি হচ্ছে, এর মধ্যে আঙুর আছে, কুল আছে, তেঁতুল আছে, টমেটো আছে, সব কিছু দিয়ে কিন্তু আজকে চাটনি বানানো হচ্ছে। তো রিমির বাবার এটা আজকে নতুন রেসিপি। খাওয়া যাক, দেখা যাবে কেমন হয়েছে। কুলের আচারটা হয়ে গেছে, নামিয়ে নেওয়া হয়েছে। কুল না অ্যাকচুয়ালি, এখানে ফুট চাটনি তৈরি হয়েছে, নামিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে খেতে বসে গেছে মাছের ঝোল দিয়ে রিমির বাবা, দাদারা, বৌদি, ভাইয়ের বউ। আর এটার সব থেকে বড় লোকটার একটু দেখি ভালো করে। অবস্থা তুমি খেতে বসেছো? হ্যাঁ, তুমি কি দিয়ে খাবে দেখি, আমাদেরকে তাকাও। কেন পলি মাছের মাথা নিয়ে খেতে বসে গেছে। চাটনি দেবো। আর রিমির বাবা গামলা ধরে বসে গেছে। মাংসের তরকারিটা এত সুন্দর হয়েছে। হ্যাঁ, তারপরে বিচ্ছিরি হয়। তুমি বলো তো কেমন হয়েছে। মা সবে তো মাছ খাচ্ছে চিবিয়ে চিবিয়ে। বর্ষা চাটনি আর পাঁপড় পড়ে গেছে, আর মানে ফুট চাটনি হয়েছে, সেটা কেমন হয়েছে সেটা বলো। হ্যাঁ, তোমরা দুজনেই তো খাচ্ছ। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো, একটু রেস্ট নিয়ে এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, বাড়ি চলে যাব। তো রেডি হচ্ছি, হাফ রেডি হয়েছি। তো এবার মা ওদিকে প্রসাদ মানে দিচ্ছে ঘরে নিয়ে যাওয়ার জন্য। আর রিমির বাবাও ড্রেস পরে নিয়েছে, রিমি ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠলেই কিন্তু আমরা বাড়ি চলে যাব। গোছানো হয়ে গেছে। রিমি, রিমি কই, উঠবে না? মুখটা ঘুরিয়ে নিল। মামার বাড়ি আসলে আর যেতে চায় না। কই মুড়ি দিয়ে দিয়েছে, মামার বাড়ি এলে যেতে চাইবে না। উঠবে তো সোনা? রিমি ওঠো। দুটো ভোগের মাংস দিয়েছিল, সেই প্রসাদগুলো এখন গোছাচ্ছে, আমাদেরকে দেবে। আর ভাই চলে যাবে কিন্তু শ্বশুর বাড়ি আজকে। ভাই যাবে শ্বশুর বাড়ি, আমিও যাবো শ্বশুর বাড়ি। প্রসাদ গুছিয়ে ফেলেছে সবার জন্য। সব প্যাকেট প্যাকেট করে ফেলেছে সবাইকে দেওয়ার জন্য। হয়ে গেছি, এবার কিন্তু বাড়ি চলে যাব। ওদিকে রিমি মনটা খারাপ, কারণ ও মামার বাড়ি এলে আর যেতে চায় না। মাম, ওদিকে মামি তো রেডি হয়ে গেছে, মামি যাবে বাপের বাড়ি। তোমার মন খারাপ নাকি? তোর মুখটা দেখো, মা আমার বাড়ি থেকে বাড়ি যেতে চায় না। মেন ব্যাপার হচ্ছে এটাই। আগাতে যাচ্ছে আমাদের, কোলে করে যাচ্ছি। মা আসছে আগাতে। বর্ষা, বর্ষা
শরীর খারাপ, সকালবেলা ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, 2খানা ইঞ্জেকশন দিয়েছে, মনটা খারাপ, তাই তো? ওই দেখো মুখটা দেখো। কিন্তু বৌদি, ওটা বড় বৌদি আর মা আগাতে এসছে, ভাইয়ের বউ আর ভাই দুজনে যাবে, ভাই যাবে শ্বশুর বাড়ি আর আমিও চলে যাচ্ছি। রিমি, বর্ষার বলেছে চলে যাচ্ছি, আচ্ছা রোডে চলে এসছি, গাড়ি এলে কিন্তু চলে যাব। বর্ষা, চলে যাচ্ছি। টাটা। সরি দাদা, টাটা। একটু এগিয়ে নিচ্ছি। ও মা যাও, আসছি। হ্যাঁ হ্যাঁ যা। তো ক্যানিংয়ে চলে এসেছি, এবারে স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ি যাওয়া হবে। এদিকে কিন্তু ট্রেন থেকে নেমে গেছি, রিমির বাবা আর রিমি দুজনে হেঁটে আসছে, রিমি ব্যাগ কাঁধে করে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, তো সব পোস্টারে পোস্টারে একটু একটু করে আলো দেওয়া আছে, ছোট ছোট লাইটগুলো। তো বাপের বাড়ি থেকে তো বাড়ি চলে এসেছি বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করবো। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।